বন্ধুরা, বাজারে এখন প্রচুর মূলো শাক পাওয়া যাচ্ছে। আর আপনারা তো মূলো শাক অনেক রকমভাবে খেয়েছেন। আমি একটু নতুন রকম রেসিপি আপনাদেরকে শেয়ার করব। তো মূলো শাক মাখা, মূলো শাক মাখা কীভাবে আমি বানাচ্ছি আপনারা আমার সাথে থাকুন আর দেখুন। আর মূলো শাক মাখার জন্য আমি মূলো শাক এখানে কেটে নিয়েছি। দেখুন, কুচো কুচো করে কেটে নিয়েছি, একদম ধুলো ধুলো করে। এইভাবে একদম কেটে নিতে হবে। এখন আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব, ভাপিয়ে নেব গরম জলে। তো চলুন গরম জলে এটাকে সিদ্ধ করে নিই। একদম ভালো করে সিদ্ধ করতে হবে বন্ধুরা, আর মিহি মিহি করে কাটতে হবে, কুচি কুচি করে। একদম দেখুন আমি যেভাবে কেটেছি, একদম দেখছেন, একদম কুচো কুচো করে কাটতে হবে। এরকম এরকম কুচো কুচো করে কাটতে হবে। তো চলুন এখন এটাকে গরম জলে ভালো করে সিদ্ধ করি। বন্ধু, কড়াতে জল দিয়ে দিয়েছি, আর দেবো একটু লবণ দিয়ে দেবো। একটু লবণ দিলাম, আর দেবো একটু হলুদ। একটু হলুদ দিয়ে দিলাম জলের মধ্যে। দিয়ে জলটা ফুটে গেলে আমি দিয়ে দেবো এখানে মূলো শাকগুলো, কেটে রাখা মূলো শাকগুলো দিয়ে দেবো। দেখুন জলটা ফুটে গেছে, আর আমি এখানে কেটে রাখা একদম মিহি মিহি করে কাটতে হবে, ধুলো ধুলো করে। তো কেটে নিয়েছি, এখন এটাকে ভালো করে সিদ্ধ করব। আমি এখন এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট সিদ্ধ হতে দেব। দেখি বন্ধুরা কতটা সিদ্ধ হলো। ঢাকাটা খুলে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। দেখি একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটা জল থেকে নামিয়ে ছেঁকে নেব। একদম আমি এটা ছেঁকে নেব, এইভাবে ছেঁকে নেব। জল থেকে ছেঁকে নিলাম, দেখুন হয়ে গেছে একদম। একটা মশলা বানাবো, সেই মশলাটার জন্য আমি প্রথমে একটু তেল দেবো, অল্প করে, অল্প তেল দেবো একদম, দিয়ে মশলাটা বানিয়ে নেব। তেলটা গরম হয়েছে, তো আমি দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। 3টে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব লঙ্কা 3টে। বন্ধুরা, শাক আপনারা আমার মতন আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার আপনারা বানিয়ে খেতে পারেন গরম গরম ভাতের সাথে। দেখবেন দারুণ লাগে, ফাটাফাটি। আমি রেসিপিটা বানিয়ে খেয়েছি, তাই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো লঙ্কাটা এইভাবে লাল লাল করে ভেজে নিলাম একদম। এখন লঙ্কাটা তুলে নেব, একটা প্লেটে তুলে নিলাম লঙ্কাটা। আর বন্ধুরা, এই তেলের মধ্যে দেবো কি পেঁয়াজ দেবো। একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ আমি ভেজে নেবো ভালো করে, কড়া করে, লাল লাল করে ভেজে নেবো একদম। অল্প তেল দিয়েছি, কেন আমি কাঁচা তেলে ওখানে ইউজ করব, তাই এখানে অল্প তেল দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। কিছুটা বেরেস্তার মতন হবে পেঁয়াজটা, এরকমভাবে ভেজে নেব পেঁয়াজটা। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে, বেরেস্তার মতন হয়ে গেছে। এরকম বেরেস্তার মতনই করে আপনারা ভেজে নেবেন। দেখুন একদম লাল লাল হয়ে গেছে। তো আমি এখন এটা নামিয়ে নেব। এটা হয়ে গেছে একদম। দেখুন এইরকম বেরেস্তার মতন করে আপনারা ভেজে নেবেন। তো দেখুন এখানে শাকটা সিদ্ধ করে নিয়েছি, এখানে একটা আলু নিয়েছি, একটা আলু সিদ্ধ করে নিয়েছি। দেখুন একটা আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, আর শুকনো লঙ্কা এখানে ভেজে নিয়েছি। প্রথমে আমি একটু লবণ দেব, একটু লবণ দেওয়া ছিল, একটু লবণ দেব।
দিয়ে আর দেবো একটু সর্ষের তেল। একটু সর্ষের তেল না দিলে কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি কি করব, লঙ্কাগুলো ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এইভাবে লঙ্কাগুলো ভালো করে মাখিয়ে নেব, নিয়ে এই আলুটার সাথে আলুটা দিয়ে সব মাখাবো এইভাবে শাকটাকে ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। মূলো শাক দিয়ে এইভাবে আপনারা মাখিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে বন্ধুরা খাবেন, দেখবেন কি দারুণ লাগবে। এটাই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন আপনারা। মূলো শাকের মাখা। মূলো শাকটা একটু কমে গেছে, আমি তো একা খাই তাই অল্প করে নিয়েছি। আপনারা যেমন পরিমাণে খাবেন, যেমন বাড়িতে লোক থাকবে তেমন পরিমাণে নেবেন। দেখুন এইভাবে একদম ভালো করে মাখিয়ে নেবে, নিলে রেডি হয়ে যাবে মূলো শাক মাখা। দেখুন এরকমভাবে, আর এটা গরম গরম ভাতের সাথে বন্ধুরা খুবই দারুণ লাগে। দেখুন এইরকম মূলো শাক মাখা গরম গরম ভাতে সাথে আপনারা বানিয়ে খান। আপনারা ভাববেন যে এইটুকু রেসিপি আমাদের সাথে শেয়ার করছে, এটা খেতে দারুণ লাগে তাই আমি আপনার সাথে শেয়ার করলাম। দেখুন একদম রেডি। আর বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে টাটা, সবাই ভালো থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হব। বাই বাই, সবাই ভালো থাকবেন।